আপনি ওই নবীর মিলাদুন নবীকে বেদাত বলছেন, যে নবী আমাদের জন্য, আপনার জন্য, সবার জন্য, যে নবী সবসময় কান্না করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন, রাসূল পাকের কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। তখন আমার নবী দু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ওগো মওলা, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, আমার আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হতে হতে, খুশিতে গোড়ামিশা করতে করতে রাসূল পাকের কোলে পড়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আয়েশা, তুমি এত খুশি হয়েছো, এত খুশি হয়েছো, কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আয়েশার জন্য আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছে, ওই আয়েশা কি খুশি হয়ে না থাকতে পারে? আমার নবী দু জানের বাদশা নবী বলতে লাগলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, আয়েশা পড়ি, শুধু তাই নয়, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠিক এইভাবে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে দোয়া করি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী নামাজে আমাদেরকে বলে নাই, যেই নবী রওজাতুল মুবারাকার মধ্যে আমাকে বলে নাই, শুধু তাই নয়, যেই নবী কবরে আমাদেরকে ভুলবে না, হাসরের ময়দানে ভুলবে না, সেই নবীর মিলাদ আমরা সবাই চাই কি চাই না?